যাদের বলার কাজ তারা বলবে, আপনি ভালো করলো, যাদের নিন্দা করার কাজ তারা নিন্দা করবে। যারা গুণী মানুষ তারা গুণের বিচার করে। হরি হরি বল। দেখো রাধে, তুমি তোমার কথা বলছো, শাস্ত্রে বলছে 5টা সতী আছে মা, 5টা সতী। আমাদের ভারতবর্ষে নাকি 5টা সতী ছিল। সতী অনেক আছে, কিন্তু 5টা নাম প্রধান শাস্ত্রে উল্লেখ করা আছে। সে কে? প্রথমেই বলছি অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা। পঞ্চকন্যা স্মরণিত্যং সর্ব পাপ বিনাশনং। 5টা সতীর প্রভাতকালে উঠে নাম করলে সব পাপ নাকি নষ্ট হয়ে যায়। আপনি ঘুম থেকে ওঠার পর 5 জনের নাম যদি করেন, আপনার সব পাপ নষ্ট হয়ে যাবে, আপনি মহাসতী সতী হতে পারবেন। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা। আচ্ছা, আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা যথেষ্ট জানেন, আমি অধম, আমি আর কি বলবো। একটা কথা তো আপনারা জানেনই যে যাদের নাম বললাম তারা কেউ সতী ছিল না। সতী ছিল বাবা? যদি বিচার করতে যান, এই 5 জনের কেউ সতী ছিল না। প্রথমে লিস্টে নাম আসছে অহল্যা। অহল্যা কি সতী ছিল? বলে কেন? অহল্যা সতী ছিল না, অহল্যার সতীত্ব নাশ করেছিল অহল্যারই শিষ্য দেবরাজ ইন্দ্র। তাই তো বাবা? অহল্যার স্বামীর নাম ছিল গৌতম মুনি। এই গৌতম মুনি আর অহল্যা একটা ছোট্ট তালপাতার কুড়ে ঘর করে প্রভুর আরাধনা করত, সদা সর্বদাই প্রভুর নাম করত। সদা সর্বদাই যখন প্রভুর আরাধনায় ব্যস্ত, বলে রে মদন, বলে রে মদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বলে রে মদন, বলে রে মদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বলে রে মদন, বলে রে মদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সুধা মাখায় হরে কৃষ্ণ নাম, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। একবারে সুধা মাখায় হরে কৃষ্ণ নাম, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বলো, বলে রে মদন, বলে রে মদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। একবার বল রে মদন, বল রে মদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সদাই নামে প্রেমে মাতোয়ারা হয়ে আছে। এখন হলো কি মা, এই গৌতম মুনি আর তার স্ত্রী অহল্যা দুজনে যখন প্রভুর নারায়ণের আরাধনা করে, তাদের প্রধান শিষ্য কে বলুন তো? দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্রর কিন্তু হঠাৎ কিন্তু গুরু মায়ের প্রতি লোভ জেগেছে। জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না, নিজের গুরু মাকে পাওয়ার জন্য ইন্দ্রের মনে লোভ। ও মাইরা, তা গুরু মাকে পাবে কি করে? রাস্তার পথের কাঁটা হচ্ছে গুরুদেব, ঠিক তো? তাহলে গুরু মাকে পেতে গেলে ওই পথের কাঁটাটাকে সরাতে হবে। ঘটনাটা লক্ষ্য করুন, কারণ 5টা সতীর নাম বলা তো সম্ভব নয়। 5টা সতীরই কথা বলতে গেলে এইখানে পেরিয়ে যাবে 2 ঘন্টা। তা আমি একজনেরই কথা বলছি, একটুখানি ধৈর্য ধরবেন, এগুলো তো জানতে হবে বাবা। 5 জনের কথা নাই বললাম, একজনের কথা তো বলতেই হয়। তাহলে পথের কাঁটা হচ্ছে গুরুদেব। গুরুদেব থাকলে আমার গুরু মাকে পাওয়া যাবে না, অসম্ভব। কি করা যায় না, গৌতম মুনির নিয়ম ছিল প্রত্যেক দিন ভোর 4টের সময় স্নান করতে যেত। এখন দেবরাজ ইন্দ্র দেখছে কি করা যায়। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগবে, মা গৌতম মুনি যে ভোর 4টের সময় স্নান করতে যেত, তা তখনকার দিনে তো ঘড়ি ছিল না, তাহলে জানতো কি করে যে ভোরবেলা হয়েছে?
হ্যাঁ গো, ঘড়ি নাই বা ছিল, রাম পাখি তো ছিল নাকি? রাম পাখি জানেন তো? এই রাম পাখি ডাকলে সবাই বুঝতে পারতো ভোর হয়ে গেছে। ইন্দ্র কি করেছে বাবা, ওই ওই রাম পাখির দলের কাছে এসে এই সব কটাকে বলছি, ওরে ও রাম পাখির দল, প্রাণে যদি বাঁচতে চাস আজকে ভোর 4টের সময় না ডেকে রাত 12টার সময় ডাকবি, তাহলে সব কটাকে প্রাণে মারবো। রাম পাখির দল দেখছে বাবা, আপন প্রাণ বাঁচাতে কে না চাই, তাই না? আগে নিজে বাঁচি, তারপর পরে যা হবে হবে। নিজে আগে বাঁচি, নিজের প্রাণ বাঁচাবার জন্য মানুষ মিথ্যা সাক্ষী দিতে রাজি, শুধু নিজের জীবন বাঁচানোর জন্য। তাই হবে এখন প্রত্যেকদিন ভোর 4টের সময় রাম পাখি ডাকে বাবা, আজ রাত 12টার সময় ডেকে দিয়েছে। আর যেই না রাত 12টায় ডেকে দিয়েছে, গৌতম মুনি একেবারে চমকে উঠেছে, এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল, এই তো সেবা করে আমি শয়নে গেলাম, হতেও পারে তাড়াতাড়ি কমণ্ডলটা নিয়ে স্নান করতে যাচ্ছে। যেতে যেতে ভাবছে, আচ্ছা ভোরবেলা যদি হবে বাবা, এত অন্ধকার কেন? কি বাবা অন্ধকার হবে না? রাত 12টা বাজছে, একেবারে ঘুটঘুটে অন্ধকার, রাস্তা দেখা যাচ্ছে না, এত অন্ধকার। ভাবছে, চিন্তা করছে, স্নান করতে যাচ্ছে। সেই সুযোগে দেবরাজ ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করে এসে ওই অহল্যার কাছে এসে বলছে, ও অহল্যা, দরজাটা খোলো। অহল্যা যেই না দরজা খুলেছে, দেখছে এ কি স্বামী। কি গো বাবা, অহল্যা তো জানে না যে স্বামী নয়, হলো আসামি। সে জানে না, নিজের স্বামী মনে করে ঘরে ঢুকিয়েছে। আচ্ছা স্বামী, তুমি এত তাড়াতাড়ি ফিরে চলে এলে? অহল্যা, আমি স্নান করতে গেছিলাম জানো, এই মনের মধ্যে আমার একটা বাসনা জেগেছে, স্নান করার আগে আমি তোমার কাছে সেবা নিতে চাই, তারপর স্নান করব। এবার স্ত্রী যেমন স্বামী সেবা করে, ঠিক সেইভাবে অহল্যা হাতে ধরে নিয়ে গিয়ে ঘরের ভেতরে শয়ন করিয়ে পদ সেবা করছে। স্ত্রী যেমন স্বামী সেবা করে সেই সেবা করছে। এদিকে আসল গৌতম মুনি ভাবছে, আমি ঘুমের ঘরে চলে এলাম না তো, আমার মনে হয় কিছু একটা ভুল আমার হয়েছে, আমি একবার ঘুরে যাই। আর যেই না ঘুরে গেছে, দেখছে তাকে মতো একটা দেখতে পুরুষ তার স্ত্রীর পাশে শয়নে আছে। অহল্যা, লজ্জা করে না? আমার স্ত্রী হয়ে তুমি পর পুরুষের সঙ্গ করো। অহল্যা কি করে বুঝবে মা কে আসল আর কে নকল? দুজনে একই রকম দেখতে। অহল্যা বলছে, কে আপনি? আপনি নিশ্চয়ই কোনো বহুরূপী আমার সতীত্ব নাশ করতে এসেছে। ভালো করে চোখটা খুলে দেখো, বহুরূপী আমি নই, বহুরূপী তোমার পাশে যে শয়নে আছে সে। আমি তোমার আসল স্বামী গৌতম মুনি। আর কে আসল কে নকল এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। গৌতম মুনি কমণ্ডল থেকে গঙ্গা জল বের করে যেই না ছিটিয়ে দিয়েছে, অমনি দেবরাজের আসল চেহারা মূর্তি চলে এসেছে। হে কি দেবরাজ, তুমি এসেছো? ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি আমার শিষ্য। শিষ্য মানে বোঝো, শিষ্য মানে সন্তানের মতো, ছেলের মতো। আর গুরু মানে বাবার মতো। যেদিন থেকে গুরু শিষ্যের কানে মন্ত্র দেয়, সেই দিন থেকে শিষ্যের যত পাপ পুণ্য সবকিছু গুরু নিয়ে নেয়। শিষ্য বলে, গুরুদেব আজ থেকে আমার যা কিছু সব আপনাকে দিয়ে দিলাম। গুরুর চরণে শক্তি দিলাম মানে শিষ্যের পাপটাও গুরুকে ভোগ করতে হবে, সবকিছু গুরুকে ভোগ করতে হবে। তাহলে তোমায়, তুমি আমার সন্তান, আজকে তুমি এরকম কাজ করলে, ছি ছি ছি, আমি কোনোদিনও আশা করিনি। শোনো, আমি তোমাকে অভিশাপ দিলাম, যে জনির জন্য লালায়িত হয়ে তুমি এত বড় পাপ করতে এলে, তোমার সর্ব অঙ্গে যেন জনি ছিন্ন হয়ে যায়। সর্ব অঙ্গে জনি চিহ্ন হয়ে গেল, চাদর ঢাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর লজ্জায় দেখাতে পারছে না মুখটা। গায়ে চাদর ঢাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাউকে মুখ দেখাতে পারছে না, একটা লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার। আর অহল্যাকে বলছি, অহল্যা তুমি আমার স্ত্রী হয়ে তুমিও ভুল করলে। সে না হয় ভুল করেছে, তুমি কেন ভুল করলে? তুমি তোমার স্ত্রী। আচ্ছা তুমি কি বোঝো না, তোমার স্বামীর জায়গায় অন্য কোনো পুরুষ এসে তোমাকে স্পর্শ করছে, আর তুমি বুঝতেও পারলে না? তোমার মধ্যে অনুভব শক্তিটা নেই। আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো। অহল্যা পাথর হয়ে গেল, কিন্তু পাথর হলে কি হবে? শিষ্যের সঙ্গে গুরু মায়ের মিলন, তার তো একটা ফল আছে বাবা, সেটা কোথায় লোকানো যাবে বলুন তো? গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন হয়েছে, অহল্যার সঙ্গে দেবরাজ ইন্দ্রের মিলন, তাদের ফল কি? অহল্যা যখন পাথর হলো, কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো,
যার নাম হলো শেওড়া ডাল। শেওড়া গাছ জানেন তো? এই তো 13ই বৈশাখ নতুন মেঘ যখন হয়, বাড়ির চালে বাড়ির ছাদে দিতে হয় শেওড়া ডাল। যে বাড়িতে শেওড়া গাছের ডাল দেবেন সে বাড়িতে কোনোদিন বাজ পড়বে না। বাজ পড়বে না কেন? না, বজ্র বিদ্যুতের দেবতা হলো ইন্দ্র। এবার যে বাড়িতে ইন্দ্রের ছেলে থাকবে সে বাড়িতে ইন্দ্র বাজ ফেলতে পারবে? ওই জন্য বাড়ির ছাদে এই 13ই বৈশাখের দিনে শেওড়া ডাল দিলে সে বাড়িতে কোনোদিনও বাজ পড়বে না। যতই বজ্র বিদ্যুৎ হোক সেই বাড়িতে বাজ পড়বে না। ওই জন্য আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম আছে, সেদিনে কিন্তু শেওড়া ডাল দিতে হবে। তাহলে গুরুকে শিষ্য হরণ করলো, ও মায়েরা বিচার করবেন, তাহলে সে সতী হলো? সতী হলো? সতী তো চলে গেল, সতীর তো নাশ হয়ে গেল, কিন্তু তবু সতী হয়ে গেল কেন? ওই রামের চরণ পেয়ে পাথরও গলে গেল আর যুগটাও পরিবর্তন হয়ে গেল। একের পর 2 হয়, তারপর 3 হয়, 70 পর দাপর হওয়ার কথা ছিল। ওই অহল্যার জন্য 70 পর তেতা যুগ চলে এলো। জন্ম হোক যেটা সেটা, কর্ম ভালো চাই, ঠিক তো বাবা? জন্ম আপনার যে বংশী হোক না কেন, যে কুলে হোক না কেন, কর্মটা ভালো চাই। মানুষ কিসে বড় হয় বলুন তো? মানুষ জাতিতে বড় হয় না, মানুষ কর্মে বড় হয়। একটা ছোট যদি কর্ম ভালো করে সবাই দেখবেন তার চরণে গিয়ে ধরে, তাই তো? কেন ধরে? তার কর্মে ধরছে, তার চরণ ধরেনি, তার কর্ম দেখে, গুণ দেখে। তাহলে গৌরের দাদা মানে যে নিত্যানন্দ, নিতাই, সেই নিতাই কে ছিল? এই নিতাইয়ের কথা বলতে গেলে আমাদের একটু রামায়ণের পাতা খুলতে হবে, কারণ রামায়ণে সেই নিত্যানন্দের কথা বলা যায়। কে জানেন? হরি হরি বল। আপনারা সকলে রাবণের কথা শুনেছেন বাবা, ঠিক তো? এবার রাবণের একমাত্র ছেলে, একেবারে আদরের ধন যাকে বলতে পারেন, কি নাম ছিল বলুন তো? মেঘনাদ। মেঘনাদ নাম ছিল কেন? না বাবা, সে মেঘের আড়ালে থেকে লড়াই করত। আপনি দেখতে পাবেন না, সে মেঘের আড়ালে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করে। ওই জন্য রাবণের ছেলের নাম মেঘনাদ। আরো একটা নাম ছিল ইন্দ্রজিৎ। তো ওই রাবণের ছেলে মেঘনাদ একদিন অমরত্ব পাওয়ার জন্য, অমর হওয়ার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মার ধ্যানে বসেছে, আরাধনায় বসেছে। ব্রহ্মার যখন ধ্যানে বসেছে, বছরের বছর ধ্যান করছে, আর সেই রাবণের ছেলে মেঘনাদের আরাধনায়, মেঘনাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাজি প্রকট হয়ে আশীর্বাদ দিলেন, মেঘনাদ তুমি যে আমার যুগের পর যুগ তপস্যা করছো, বলো বাবা তুমি আমার কাছে কি চাও? মেঘনাদ বলছে, ব্রহ্মাজি আপনি যদি আমায় কিছু দিতেই চান তা আমি অন্য কিছু নেব না, সোনা দানা টাকা পয়সা কিচ্ছু লাগবে না, একটা আশীর্বাদ করে দেন আমি যেন অমর হতে পারি। কি গো বাবা, পৃথিবীতে অমর কেউ আছে? কি বলেন আপনারা, অমর কেউ আছে? আমরা অমর হতে পারবো? হরি বল। যে ফুল ফোটে সেই ফুলই একদিন ঝরে পড়ে যায়, ঠিক তো বাবা? হ্যাঁ, ঠিক সেরকম যার জন্ম হয় তার একদিন মৃত্যু হবে, মৃত্যু অনিবার্য। তাহলে অমর কেউ হবে না, তা তুমি অন্য কিছু চেয়ে নাও, তোমাকে অমর হওয়ার পর দিতে পারবো না। মেঘনাদ বলছে না, দিতেই যদি চান তাহলে আমাকে এই বরটাই দিতে হবে, আমি যেন অমর হতে পারি, আমাকে যেন কেউ জগতে মারতে না পারে। বলছে বাবা এটা তো হবে না, তবে যাও তুমি যে কষ্ট করে কঠোর সাধনা করেছো, আমি তোমাকে একটা বর দিলাম। কি বর? না তোমার মৃত্যু যাত্রার হাতে হবে না। যাত্রার হাতে হবে না, তাহলে কার হাতে হবে? তুমি রাবণের ছেলে, তোমার মৃত্যু একজনের হাতে হবে। সে কে জানো? যে পুরুষ 14 বছর ঘুমাবে না, মানে জেগে বসে থাকবে। যে পুরুষ 14 বছর নারীর মুখ দেখবে না, যে পুরুষ 14 বছর খাবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। বাবা রাবণের ছেলে ভাবছে তাহলে তো বিরাট বড় বর পেয়ে গেলাম। কি বাবা 14 বছর কেউ না খেয়ে থাকে? কি গো মায়েরা, থাকতে পারে? আমরা 2-3 না খেয়ে থাকতে পারি না বাবা, পেটের জন্য এত কিছু, ঠিক তো? পেট না থাকলে কোনো সমস্যাই থাকতো না। মানুষ পেটের জন্য কত কি করে। তাহলে 14 বছর খাইনি, সে কে আছে? একজনই আছে, সে হচ্ছে রামের ভাই
লক্ষণ। এবার রাম বলেছিল, ভাই রে, আমি 14 বছর খেয়েছি আর তুই যে খাসনি তার প্রমাণ কি আছে? প্রমাণ চাইতো নাকি মা? আমি খেয়েছি আর তুই খাসনি তার প্রমাণ কি? লক্ষণ বলে, দাদা গো, প্রমাণ আছে, প্রমাণ আছে। 14 বছর যে ফল খাইনি, তো সেই ফল আমি জমা করে রেখেছি। তুমি চলো নিজের হাতে গুনে দেখে নেবে। চল। রাম যখন গুনতে গেছে, দেখছে একেবারে পাহাড় হয়ে গেছে। 14 বছরের ফল তো এক জায়গায় জমা করলে একেবারে বড় পাহাড় হয়ে গেছে। যখন গুনছে না বাবা, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। আর যেই না 7টা ফল কম পড়ে গেছে, রাম বলছে, ভাই তুই যে বললি আমি 14 বছর খাইনি। হ্যাঁ দাদা, আমি ঠিকই তো বলেছিলাম। তাহলে তুই যদি 14 বছর ফল খাসনি, তাহলে 14 বছরের মধ্যে 7টা কম পড়ছে কেন? তার মানে 7 দিন তুই খেয়েছিলিস। লক্ষণ বলছে, দাদা গো, ওই 7 দিন ফল তুমি খেয়েছিলে, কিন্তু আমি ফল খাইনি। মনে করে দেখো, এনেছিলাম কিন্তু খাইনি। কেন? প্রথম বনবাসে আসার পর যেদিন প্রথম সংবাদ পেলাম পিতা দশরথ মারা গেছে, বাবা মারা গেলে কোনো সন্তানের মুখে খাবার উঠবে? সংবাদটা আমি যখন প্রথমবার পেয়েছিলাম, সেদিন কিন্তু আমি ফল খাইনি, না খেয়েছিলাম। যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল, সেই দিন ফল খাইনি। যেদিন মহিরাবণ রাম লক্ষণকে অপহরণ করে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন ফল খাইনি। যেদিন লক্ষণ শক্তিশীল মানে পড়েছিল, সেই দিন ফল খাইনি। যেদিন লক্ষণ নাগ পাশে বন্দি হয়েছিল, সারা শরীর নীল হয়েছিল, সেই দিন ফল খাইনি। যেদিন ইন্দ্রজিৎ ওই রাম লক্ষণকে কষ্ট দেওয়ার জন্য একটা মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল খাইনি। যেদিন রাম রাবণকে বধ করেছিল, সেই দিন আনন্দতে ফল আনতে ভুলে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। রাম বলছে, ভাই হরি হরি বল, আমি তোর দাদা হয়ে যেটা করতে পারলাম না, তুই আমার ভাই হয়ে সেটা করলি। বল তুই আমার কাছে কি বর চাস? আমি তোর কাছে তোর বয়সে বড় তোর থেকে, কিন্তু তোর থেকে বয়সে বড় হয়ে আমি যেটা করতে পারলাম না, তুই আমার ছোট ভাই হয়ে সেটা করলি। ইতিহাস সাক্ষী আছে, লক্ষণের মতো ভাই কারোর নেই বাবা। বল তুই কি চাস? দাদা আমি অন্য কিছু চাই না দাদা, যদি কিছু দিতেই চাও তাহলে আশীর্বাদ করো। এর পর জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, তাহলে এর পর জন্মে যেন দাদা হয় গো। বড় জনমে যেন আমি দাদা হই গো। ওগো দাদা গো। এর বড় জন্মে দাদা হইব, বড় জনমে যেন ওগো দাদা হই গো। দাদা ইয়া আশীর্বাদ আমায় করো গো দাদা। এর বড় জন্মে যেন দাদা হইব, আমায় আশীর্বাদ করো গো মোরে। বড় জনমে যেন দাদা হই গো। তথাস্তু, তাই হবে। এর পর জন্মে আমি হব কৃষ্ণ মানে ছোট ভাই, আর তুই হবি আমার বড় দাদা বলরাম। তারপর
বড় জন্মে আমি হব গৌর আর তুই হবি আমার বড় দাদা নিত্যানন্দ নিতাই গৌর হরি হরি।